হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনকার মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমি এরকম করে ফুলকপি কেটে এরকম পলিথিনের ভিতরে ফ্রিজে ঢুকায় রাখি। এই পলিগুলো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। তো এগুলোর ভিতরে রাখলে খুবই সুন্দর থাকে, একদম নষ্ট হয় না। আর এটা আমার পছন্দের একটা সবজি, মটরশুঁটি। শীতকাল আসলে আমি এটা কিনবই। আর এখন আমি চলে আসলাম টবে রান্না করার জন্য। ফ্রিজে আসলে দুইটা বড় বড় মাছের মাথা আছে আর একটা লেজ আছে। তো এগুলো আসলে খাওয়া হয় না, তো ভাবতেছি ফুলকপি আলু দিয়ে যে মাছের মাথাটা আমি রান্না করব। আজকে আমার মনটা অনেক ভালো, কারণ হচ্ছে একটা গুড নিউজ আছে। তো আমি এই গুড নিউজটা আপনাদের সাথে যেদিন সাকসেস হবো ইনশাল্লাহ সেদিন অবশ্যই শেয়ার করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারি। তো এই তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো দরকার। কারণ আপনার হাজব্যান্ড যত কিছুই থাক না কেন, আপনার শ্বশুরবাড়ির যত রিচই থাক না কেন, আপনার বাবা মা যত বড়লোকে হোক না কেন, আপনি নিজে স্টেবল। তো আপনি সব কিছু ফেস করতে পারবেন। তা না হলে একটা মেয়ের জন্য আসলে খুব কষ্ট হয়ে যায়। তো আমার পক্ষ থেকে সব আপদের জন্য শুভকামনা। তো এই তো আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। তো বর্তমান সময়টা এমন যাচ্ছে যে মানে এইভাবেই খারাপ। তো বলো কাছে হাজার হাজার শুক্রিয়া। আল্লাহ তালা অবশ্যই এই খারাপ দিন দূর করে হয়তো বা ভালো একটা দিন দিবে। অবশ্যই এখন ভালোই আছি, কারণ আমার মনে হয় যে আমার ভিতরে এখন যে স্ট্রংনেসটা আছে, হ্যাঁ সেটা, এই স্ট্রংনেসটা আসার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে আমার যুদ্ধ করা লাগছে। তো আমার হাজব্যান্ড আমার পক্ষে আছে, কোনো সমস্যা নেই। আমি চাই যাতে সব সময় এরকম আমার পক্ষে থাকে। কারণ দিন শেষে হয় কি, শ্বশুরবাড়ির কেউ যদি পক্ষে না থাকে, হ্যাঁ, সেখানে যদি হাজব্যান্ড ঠিক থাকে, তাহলে আসলে সেই সংসার করে খাওয়া সম্ভব। তো আর আমার কাছে মনে হয় কি, আপনারা শ্বশুর বাড়ির জন্য কলিজা কেটেও যদি মনে করে দেন, তাও তারা বলবে যে না, লবণ কম হয়েছে। আপনার কোনো দোষ না থাকলেও আপনি দোষী, অন্যায় না করলেও আপনি অন্যায়কারী। মানে এমন একটা অবস্থা। তবু আমি সব ফ্যামিলির কথা বলবো না। অনেক ফ্যামিলি আছে যারা ছেলের বুকে অনেক সম্মান দেয়। যার যেটা প্রাপ্য সম্মান, এটা তো অবশ্যই দেওয়া লাগবে, তাই না? একটা প্রবাদ বাক্য আছে না, যে রাত যত গভীর হয় প্রভাত তত সন্নিকটে আসে। তো মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে। আমি অবশ্যই আশাবাদী আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা সুদিন অবশ্যই এনে দিবে। তো এই তো। তো আপনাদের কি অবস্থা? আপনারা সংসার জীবনে কেমন সমস্যা ফেস করেন? কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন, কারণ আমি আপনাদের কমেন্ট পড়তে খুব পছন্দ করি, কমেন্টে রিপ্লাই দিতেও খুব বেশি পছন্দ করি। আর আমি এখন মাছের মাথাগুলো ভেজে নিব। বাসায় 3টা বড় বড় মাছের মাথা ছিল। তো আমি আসলে অ্যাকচুয়ালি মাছের মাথা খাই না, আমার হাজব্যান্ডকে দেই। ও ও হচ্ছে 2টা মাথা খাবে, আর আমি এই যে লেজের পিসটা, এটা আমার জন্য। আমি আসলে ছোট থেকেই না মাছের মাথা খাওয়াটা আমার কাছে একটা ভেজাল লাগতো, আর খুব একটা টেস্টও আমার কাছে লাগে না। মাছের মাথা দিয়ে আরেকটা আইটেম হয় মুড়িঘণ্ট। তো এটা অবশ্য সবাই জানেন। আমি এর আগেও একটা রেসিপি করছিলাম কিছুদিন আগে। তো ভাবলাম যে এগুলো দিয়ে মুড়িঘণ্ট না করি, এরকম ভেজে তোমার বাড়িতে দিয়ে দিই। আর মাছও হচ্ছে ফ্রিজে শেষের থেকে এগুলা হচ্ছে এক্সট্রা করে আমি রাখছিলাম, তাই এগুলো দিয়ে রান্না করলাম। আমার বাজার করা লাগবে কালকে।
আসলে বাজার সদাই নাই, মাছ কিনা লাগবে, মুরগি কিনা লাগবে, চাল হচ্ছে অল্প আছে, আর কিছু কিনলে ভালো হয়। তো আর কিছু শাকসবজি কিনা লাগবে। আর হচ্ছে কিছুদিন পর আমার ম্যারেজ ডে। তো আপনার ভাইয়ের জন্য একটা গিফট কিনবো, শার্ট কিনবো না মানে পাঞ্জাবি কিনবো বুঝতেছি না। আমি ওকে অনেকগুলা মানে পাঞ্জাবি গিফট করছি, শার্টও মানে গিফট করছি, কিন্তু শার্টটা অনেকদিন ধরে গিফট করা হয় না। তো ভাবতেছি একটা শার্টই গিফট করব। আর তাছাড়া আমার হাজব্যান্ড আসলে মানে পারফিউম খুব একটা ইউজ করে না। আর ছেলে মানুষের না আসলে গিফট করার তেমন কিছু নাই। মেয়ে হলে মানে কত কিছু গিফট করা যায়, মানে কানের দুল, মালা, চুড়ি, এই সেই কত কিছু আছে না, কিন্তু ছেলে মানুষের তো লিমিটেড জিনিস। তো মানে কি দিলে খুশি হবে, মানে ওকে আমি যা দিব তাই তাতেই ও অনেক বেশি খুশি হবে। তারপরেও ভাবতেছি যে একটা শার্ট গিফট করব। তো ওর আসলে সেদিন মানে মনে হয় ছুটি নাই, তবুও সে মনে হয় আমাকে এক্সট্রা করে টাইম বের করবে আমার জন্য। যদিও আমি এখন জানি না এখনো, হয়তো বা সারপ্রাইজ থাকবে আমার জন্য। আমার পক্ষ থেকেও তার জন্য সারপ্রাইজ আমি দিব। কারণ যত কিছুই হোক না কেন, আমাদের একটা স্পেশাল ডে আমরা হচ্ছে স্পেশালভাবেই কাটাবো। আর এই তো একটা সিমের তরকারি রান্না করতেছি এখন। আসলে 2-3টা তরকারি একেবারে রান্না করতেছি যাতে অনেকদিন মানে খাইতে পারি। মানে অনেকদিন বলতে তো এই তো 2-3 দিনে আর কি, বেশি দিন না। তো এখন আমি এটাকে একটু মিক্স করে নিব। সিম আমার খুবই পছন্দের একটা সবজি, শীতকালীন। শীতকালের পরেও ঢাকায় সিম পাওয়া যায়, কিন্তু আমি খুব একটা কিনি না। শীতকালের সবজি আমি শীতকালেই খাই। এই তো এখন আমি আলু মিক্স করে দিব। এটা হচ্ছে টমেটো দিব, লাস্টে আর কি টমেটো দিব। শিং মাছ আছে অল্প, তো শিং মাছ দিয়ে এটা আজকে রান্না করব। শিং মাছটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজা করলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু মানে সবজি ঘরে আছে, শুধু শুধু আর পেঁয়াজা করলে এই সবজিগুলা মানে খাওয়া হবে না। তো পানি মিক্স করে দিয়েছি, পানি মিক্স করে একটু মরিচের গুঁড়া দেবো, যা যা লাগে আর কি, মশলা, ধনিয়া টনিয়া, জিরা টিরা সব কিছু দিয়ে দেবো। দিয়ে তারপরটা ঢাকা দিয়ে রাখবো। আর শীতের দিন তো এরকম ঝোলের তরকারি কামা পেঁচে খুবই মজা লাগে। খুব বেশি ঝোলও রাখবো না আর কি, মিডিয়াম রাখবো। তো কার কার বাসায় এরকম শীতকালীন সবজিতে ঝোল রান্না করা হয়? আর এই তো আমি যে একটু ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দিলাম। আজকে না রান্না করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আসলে। তো এই জন্য আর কি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আগে দিতে মানে নাই, পরে মিক্স করলাম। তো আপনারা আবার ভাববেন যে আপু কেমন সিস্টেমে রান্না করে, তো এই জন্য আর কি বলে নিলাম, আসলে অন্যমনস্ক হয়ে গেছিলাম। একটু ঢাকা দিয়ে দিছি, ঢাকনা তুললাম, নিচে তরকারিতে বলক এসে পড়ছে। এখন কেটে রাখা টমেটোগুলো আমি মিক্স করে দেব। টমেটো তো নরম জিনিস আগে দিলে একদম গলে যায়, তো এই জন্য হচ্ছে নামানোর আগে আগে দেওয়া লাগে আর কি। তো টমেটোগুলো দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা আবার তুলে ফেললাম, এই যে দেখেন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটু দমে রাখবো। আর এদিকে আমি হচ্ছে ডিম ভাজি করার জন্য একটু তেলটা গরম করে নিব। কারণ এই তো একটা ডিম আমি হচ্ছে ফাটিয়ে এটার ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ টেয়াজ দিয়ে মিক্স করে রাখছিলাম, এটা এখন ভাজবো। অনেকদিন ডিম ভাজি খাই না, তাই ভাবলাম যে গরম গরম ভাতের সাথে একটা ডিম ভাজি হলে একদম জমে যাবে, তাই না? এই যে দেখেন আমি ডিমটাকে এখন উল্টানোর ট্রাই করতেছি, যদিও ম্যাক্সিমাম টাইম না ডিমটা একটু নরম থাকলে কিন্তু ভেঙে যায়, উল্টানো যায় না। তো এই জন্য একটু সাবধানে আমি এটাকে উল্টাবো। আগে যখন ছোট ছিলাম তো তখন এরকম করে ডিম ভাজি করে তো আমি এমনিতেই খাইতাম। এমনকি বলতাম যে ডিম ভাজি করে দাও, তো শুধু শুধু এরকম হচ্ছে
পেঁয়াজ মরিচ ছাড়াই হচ্ছে মামলেট করে দিত বা ডিম পোস্ট করে দিত, ওটাই খাইতাম। আর ছোটবেলায় একবার আমার বার্ন হয়েছিল আর কি, মানে খেলতে যায় তো তখন আসলে ডিম খাই সুস্থ হয়েছি। ডিম না খেলে তো হচ্ছে বার্ন মানে ভালো হয় না তাড়াতাড়ি। তো ডিম খেয়ে সুস্থ হয়েছি, এইটা আমার সারা জীবনে মনে থাকবে। আর এই তো এখন ডিমটা বাজি হয়ে গেছে, এটা আমি উঠাই নিব। আর এই যে আমি পড়তে বসে পড়ছি, এখন এই যে ওয়াফেলগুলো আমি খাচ্ছি, এটা এক বয়ম ছিল, সবগুলো আসলে আমি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।